দর্শক, আমরা যেমনটি সংবাদের শুরুতে দেখছিলাম, আইএমএফ এর চাপে প্রায় শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে এনবিআর। অর্থ বছরের মাঝখানে এভাবে পাইকারিভাবে নিত্যপণ্যের ভ্যাট ট্যাক্স বাড়ানোর নজির নেই। এ নিয়ে দর্শক আমাদের সাথে কথা বলতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন এনবিআর এর সাবেক সদস্য আলী আহমেদ। আলী আহমেদ, স্বাগত জানাচ্ছি একাত্তরে আপনাকে। ধন্যবাদ। আমিও খুশি হচ্ছি যে আপনাদের যেভাবেই হোক একটু অসুবিধা হলেও আসলাম। ধন্যবাদ। আলী আহমেদ, প্রথমেই যে এই বিষয়টি জানতে চাই, গত 6 মাসে রাজস্ব আদায়ে যে গতি তা আশাব্যঞ্জক নয়। এর মানে হলো বিনিয়োগ কমে যাচ্ছে, আয় কমে যাচ্ছে। আপনি আসলে কি মনে করেন, ভ্যাট বাড়িয়ে রাজস্ব খাতে আয় বাড়ানো সম্ভব কিনা? জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ সম্ভবত তাই আশা করেন, অথবা সরকার তাই আশা করেন। কিন্তু ভ্যাট বাড়ালেই যে রাজস্ব বা ভ্যাটের হার বাড়ালেই বা নতুন ভ্যাট দিলেই যে হবে তা তো নয়। আপনার এটা আদায় করার ব্যবস্থা করতে হবে। যেসব জায়গায় সম্ভাব্য ভ্যাট আদায় হয় সেখানে আমরা ভ্যাট কর্তৃপক্ষ পৌঁছতে পারছেন না, সরকার পৌঁছতে পারছেন না। এখন শুধু হার বাড়ালেই কি লাভ হবে? আপনি ওষুধের উপরে ভ্যাটের বাড়াচ্ছেন, ভালো, ওষুধের দাম বেড়ে যাবে, অনেক রোগী তো তাহলে ওষুধ কেনার ক্ষমতার বাইরে চলে যাবে। সেটা কি চিন্তা করা হচ্ছে? এগুলো চিন্তা করা দরকার। আইএমএফ বললে আপনারা করে দিবেন, কারণ যে কোনোভাবে আত্মসমর্পণ আমরা করে ফেলি, কিন্তু বাস্তবে এটা করা কতখানি সম্ভব হবে? সুতরাং এখন জাতীয় রাজস্ব নিয়ে এবং জাতীয় বাজেট নিয়ে তো খেলার সময় না, বুঝতে হবে আইএমএফ চায় যে আমাদের ট্যাক্স জিডিপি রেট বাড়ুক, ট্যাক্স জিডিপি রেশিও বাড়ুক। এটা আমরাও চেয়েছি, আমরাও চাই, অর্থনীতিরও ছাত্র আমি। কিন্তু সেটা তো এই অবস্থার মধ্যে যেখানে উৎপাদন পড়ছে, জাতীয় উন্নয়ন কমছে, সব কিছুতেই কিন্তু এখন কমছে, এর মধ্যে করের হার বাড়িয়ে কি কর বাড়ানো সম্ভব? এটা উল্টা ভালো তো হতে পারে, যে ফাঁকি দেওয়ার এখন যেটুকু ইচ্ছা আছে তার চেয়ে আরও বেশি হবে এবং ফাঁকি বেশি হবে। স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন প্রয়োগের দিকটা কিন্তু খুব সন্তোষজনক নয়, সেটা সরকার নিশ্চয়ই জানে। সুতরাং এই অবস্থার মধ্যে যদি হার বাড়ানো হয় এবং ওষুধের মতো অসম্ভব জীবন রক্ষাকারী জিনিসে যদি ভ্যাট পারে, মানুষের প্রতিক্রিয়াও খুব ভালো হবে না। আলী আহমেদ, আরেকটি বিষয় যে ভ্যাট সম্পূরক শুল্ক না বাড়িয়ে সরকারের হাতে বিকল্প কিছু ছিল কিনা, এই বিষয়ে আপনি কি মনে করেন? উন্নয়ন কার্যক্রম হিসাবে অর্থায়ন করার জন্য দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কর এর মাধ্যমে আদায় করা, আর একটা হচ্ছে ঋণের মাধ্যমে। এখন ঋণটা একটা হচ্ছে অভ্যন্তরীণ এবং আরেকটা হচ্ছে বৈদেশিক। অভ্যন্তরীণ ঋণ বাড়াবার জন্য সুদের হার ব্যাংকে অনেক বাড়ানো হয়েছে এবং মানুষের জমাটমা হয়তো বাড়ছে। আর অভ্যন্তরীণ আরও আছে বিভিন্ন বন্ড টন্ড ইত্যাদি, সেটা হয়তো যথেষ্ট হচ্ছে না। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক তারা ঋণ দেয়, কিন্তু সেই ঋণ পরিশোধ করতে গিয়ে তাতেও তো সমস্যা হয়, সেটাও আমরা জানি। তো সুতরাং এখন সরকার কিন্তু খুব একটা খারাপ অবস্থার মধ্যে এই অবস্থায় এখন থাকে। এখন সরকারকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে যে এখন করের হার বাড়ানো কিংবা ওষুধের মতো এরকম অতি প্রয়োজনীয় জিনিস এর কর হার বাড়ানো, এটার মানুষের কাছে গ্রহণযোগ্যতারও একটা ব্যাপার থাকবে। আমার ব্যক্তিগতভাবে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি এটা খুব বুদ্ধিমত্তার কাজ হবে বলে মনে হয় না। তবে কর্তৃপক্ষ জানেন তারা কিভাবে চিন্তা করছেন। কিন্তু রাজস্ব দরকার, এটাও সত্যি। রাজস্ব না হলে উন্নয়নের কাজ চলবে না, এমনকি দৈনন্দিন সরকার চালানোর সমস্যা হয়ে যায় অনেক সময়। তো সুতরাং তারা চিন্তা করুন। বাট রাজস্ব নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করা, পরীক্ষা নিরীক্ষা করার কিন্তু সুযোগ নেই, কারণ প্রতিটি দিন যেটা চলে যাচ্ছে, সেদিনটি চলে যাচ্ছে, সেটা আর ফিরে আসবে না। এই সুযোগে রাজস্ব আদায় করতে হবে এবং এই সুযোগে উন্নয়ন করতে হবে। বাট উন্নয়নের জন্য রাজস্ব। আলী আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত মূল্যবান সময় দেওয়ার জন্য।